কিভাবে গভীর সমুদ্রে কিংবা নদীর তলদেশ দিয়ে টানেল তৈরি করা হয় সেটা অনেকের মনেই প্রশ্ন। কিভাবে এবং কি যন্ত্রের সাহায্যে এই খনন কাজ করা হয় দেখলে আপনার চোখ কপালে উঠবে। এই প্রথম টানেল নির্মাণ করা হচ্ছে বাংলাদেশে। শুধুই কি বাংলাদেশে, দক্ষিণ এশিয়াতেই কোনো নদীর তলদেশ দিয়ে সরাসরি সুড়ঙ্গ পথ তৈরির বৃহৎ কোনো প্রকল্প এটাই প্রথম। পার্শ্ববর্তী বৃহৎ অর্থনীতির দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কোথাও নেই, যা বাংলাদেশ এখন বাস্তবায়ন করছে। নদীর তলদেশ দিয়ে একটি পাকা সড়ক টেনে নিতে যেই সুড়ঙ্গ পথ তৈরি করা হচ্ছে তার জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ যন্ত্র। নাম তার টিবিএম বা টানেল বোরিং মেশিন। মেশিনটি তৈরি হয়ে এসেছে চীন থেকে। এটি কেবল কর্ণফুলীর তলদেশ খননই করবে না, একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সড়কপথ তৈরি হয়ে যাবে। মেশিনটি এমনভাবে কাজ করবে যে এক প্রান্ত থেকে পথ কাটা শুরু করে অপর প্রান্ত দিয়ে বের হবে। প্রায় 3 তলা সমান উঁচু দৈত্যাকৃতির এই যন্ত্র এরই মধ্যে বসে গেছে কর্ণফুলীর পতেঙ্গা পয়েন্টে। সেখানে 12 মিটার গভীরে বসানো হয়েছে এই মেশিনটি। সেখানে খনন শুরু করে সর্বোচ্চ 43 মিটার বা 140 ফিট গভীর পর্যন্ত চলে যাবে, যার মধ্যে দিয়ে তৈরি হবে সুড়ঙ্গ পথ। মেশিনের ঠিক সামনে আছে ধারালো কাটার যন্ত্র, যা মাটি কাটতে কাটতে এগিয়ে যেতে থাকবে, আর পেছন দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কংক্রিটের সেগমেন্ট ঢুকে চারিদিকে গোলাকার শক্ত দেয়াল তৈরি করবে। ফলে মেশিন যত এগোবে ততই ধীরে ধীরে আকার পাবে টানেল। কংক্রিটের সেগমেন্টগুলো একটি রেল ট্র্যাক দিয়ে ঢুকে 8টি ভাগে ভাগ হয়ে রিং আকারে একটির সঙ্গে অন্যটি লেগে যাবে। প্রতি 8টি সেগমেন্টে 2 মিটারের একটি রিং তৈরি হবে। এভাবে টিবিএম এর সামনের অংশ খনন করতে করতে এগোতে থাকবে, আর পেছনে স্বয়ংক্রিয়ভাবে সেগমেন্ট এসে যুক্ত হতে থাকবে। এইভাবে 20,000 সেগমেন্ট বসলেই পুরো 2.5 কিলোমিটার টানেল তৈরি হয়ে যাবে। টানেল কর্তৃপক্ষ জানালো প্রতিদিন এভাবে 4 থেকে 5 মিটার করে টানেল তৈরির কাজ এগোবে। যে যজ্ঞ এরই মাঝে শুরু হয়েছে চট্টগ্রামের নেভাল একাডেমির পাশে। এখান থেকে টানেলের প্রবেশ পথ, যেখানে টিবিএম মাটির 12 মিটার নিচ থেকে খোদাই শুরু করেছে। ধীরে ধীরে এটি আরো গভীরে যাচ্ছে। এরপর কিছু দূর সামনেই কর্ণফুলী নদী। নদীর তলদেশে যাওয়ার পর মাটি উপরিভাগ থেকে প্রায় 43 মিটার বা 140 ফিট গভীরে খোদাই করে সড়ক নিয়ে যাবে। কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের কাজে নিয়োজিত রয়েছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বা সিসিসিসি। তাদের প্রকৌশলীর দেওয়া তথ্য অনুযায়ী টানেল নির্মাণের মূল কাজ নদীর তলদেশে। টিবিএমদের নিখুঁতভাবে সার্বক্ষণিক কম্পিউটারাইজড পদ্ধতিতে এগিয়ে যাবে সেই কাজ। চীনের জিয়াংশু প্রদেশের জেংজিয়াং শহরে টানেল সেগমেন্ট কাস্টিং প্ল্যান্টের সেগমেন্ট তৈরি করে আনা হচ্ছে। এর মধ্যে 2000 সেগমেন্ট এসে গেছে, যেগুলো পতেঙ্গা পারে সাজিয়ে রাখা হয়েছে। সিসিসিসি সূত্র জানায় টিবিএম এর সামনে কাটার মেশিন যখন মাটি কাটবে তখন সব মাটি ও পাথর একটি পাইপের মাধ্যমে আলাদা একটি ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাবে। ভেতরে কয়েকটি টিম এই টিবিএম মেশিন পরিচালনা করবে। এর মধ্যে একটি টিম কাটার মেশিন পরিচালনা করবে, একটি টিম সেগমেন্ট বসানো নিয়ন্ত্রণ করবে, আরেকটি টিম সেগমেন্টগুলো রেল ট্র্যাকে আনা মনিটরিং করবে। অন্য টিম সেগমেন্ট ঠিকমতো লেগেছে কিনা, তার পজিশনিং ঠিক হয়েছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করবে। টিবিএম এর ভেতরেই এইভাবে বিভিন্ন ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল টিম একযোগে কাজ করবে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন শুরুতে মাটি থেকে 24 মিটার খনন করা হয়েছে। সামনে এগোনোর পর যা বাড়তে থাকবে। টিউবের ভেতরের আকার 10.8 মিটার, বাইরের আকার হবে 11.8 মিটার। এইভাবে প্রথম যাত্রায় 2 লেনের একটি টিউব সড়ক হবে। সেটি শেষ হলে টিবিএম আনোয়ারা প্রান্ত থেকে নদীর তলদেশে ঢুকে আরেকটি 2 লেনের সড়ক খোদাই করে পতেঙ্গা অংশে বের হবে। এইভাবে 2টি টিউবে 4 লেনের সড়ক পথ হবে কর্ণফুলী নদীর তলদেশে। কিন্তু এই টানেল টিউব স্থাপনের জন্য বিশাল যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তার বিন্দু মাত্র নদীর ওপর দৃশ্যমান নয়। কর্ণফুলীর জলে ভাসছে না দানবীয় কোনো নির্মাণ যন্ত্র, নেই কোনো ভাসমান ক্রেন বা অত্যাধুনিক যন্ত্রপাতি সমাহার। ফলে লাখ লাখ টন ওজনের পণ্যবাহী দৈত্যাকৃতির জাহাজগুলো টানেল পয়েন্টের উপর দিয়ে দিব্যি আসা যাওয়া করছে। শুধু টানেল পয়েন্ট নয়, নদীর 2 তীর দেখে ওকে বুঝতে পারবে না এর তলদেশে কি মহা কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। কারণ নদীর উভয় পাড় থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে টানেলের প্রবেশ এবং বহির্গমন পথ। আর এই প্রবেশ ও বহির্গমন পথে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তার ভেতরেই চালানো হচ্ছে এই মহা কর্মযজ্ঞ। 2022 সাল নাগাদ এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করে টানেল ব্যবহারের উপযোগী করে তোলা সম্ভব হবে বলেই মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 8,447 কোটি টাকা। এরই মধ্যে চীন অর্থায়ন করেছে প্রায় 4,800 কোটি টাকা। বাকি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দিচ্ছে। টানেল নির্মাণের কাজে যুক্ত মোট শ্রমিকের সংখ্যা প্রায় 800 জন।
এর মধ্যে চীনের শ্রমিক আছেন 350-র মতো। বাকিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই কাজে যোগ দিয়েছেন। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন কমপক্ষে 40 জন, যাদের অধিকাংশই সেতু প্রকৌশলী। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী মিলিয়ে আছেন 25 জনেরও বেশি। এছাড়াও অস্থায়ীভাবে বিভিন্ন কাজে প্রতিদিন যুক্ত হচ্ছেন আরও কমপক্ষে 300 শ্রমিক। 3 পালায় বিভক্ত হয়ে 24 ঘন্টা কাজ করছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা। বুয়েট থেকে পাশ করা 14 জন প্রকৌশলীকে আমরা প্রকল্পের কাজে নিয়োজিত করেছি, কারণ টানেল নির্মাণের অভিজ্ঞতা একেবারে নতুন। তারা এই অভিজ্ঞতা নিচ্ছে চীনের অভিজ্ঞ প্রকৌশলীদের কাছে থেকে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তরুণ প্রকৌশলীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। এই টানেল নির্মাণের পাশাপাশি আমরা একদল অভিজ্ঞ প্রকৌশলীও তৈরি করে নিচ্ছি। কাজের মান নিয়ে কথা হয় কয়েকজন শ্রমিক ও কর্মকর্তার সঙ্গে। তাদের নাম প্রকাশে আপত্তি রয়েছে। তারা জানালেন 3 ধাপে কাজের মান পরীক্ষা করা হচ্ছে। প্রথম ধাপে আছেন একেবারে মাঠ পর্যায়ের কাজে যুক্ত চীন এবং বাংলাদেশের প্রকৌশলীরা। এর পরের ধাপে আছে চীনের একটি সুপারভিশন টিম। সবার উপরে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। শুধু নির্মাণ কাজে প্রত্যক্ষভাবে জড়িত হাজারো মানুষ একাত্ম হয়েছে এই কাজে তা নয়। টানেলের এক প্রান্তে নগরীর পতেঙ্গা এবং আরেক প্রান্তে আনোয়ারা উপজেলার সাধারণ মানুষ তো কেউ জমি দিয়ে, কেউ শ্রম দিয়ে যুক্ত হয়েছেন এই কাজে। কর্ণফুলী যেন নতুন স্বপ্নের হাতছানি দিয়ে ডাকছে পুরো চট্টগ্রামকে, পুরো দেশকে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নিয়মিত আমাদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে, আর ভিডিও মিস হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।